কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। আল্লাহর নবী যে ইসলাম রেখে যাবেন, ওই ইসলাম সমাজে খুঁজে পাওয়া যাবে না। আপনি ওই ইসলাম পাবেন না, আমি ওই ইসলাম পাবো না। রাসূলের রেখে যাওয়া ইসলাম আমরা সমাজে পাবো না, আমাদের কাছ থেকে চলে যাবে। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাখালা আলাইয়া আবু দারদাই ওয়া হুয়া মুগদুবুন। একদিন আবু দারদা ঘরের মধ্যে প্রবেশ করলেন অনেক রাগান্বিত অবস্থায়। এরকম রাগ করে কোনোদিন ঘরে প্রবেশ করেননি, ওই দিন তিনি রাগ করে প্রবেশ করলেন। তাই আমি জিজ্ঞেস করলাম, মা আগদাবাক, কি ব্যাপার, আপনি রাগ করেছেন কেন? আপনার রাগের কারণ কি? আপনি তো কোনোদিন এভাবে রেগে ঘরে প্রবেশ করেন না, আজকে কেন আপনি রাগ করে ঘরে প্রবেশ করলেন? তখন আবু দারদা বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, মা আরিফু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। জামাতে নামাজ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছুই সমাজে নাই, তাই আমি রেগে গেছি। বলেন তো কি আছে? জামাতে নামাজটুকু আছে। এরা জামাতবদ্ধভাবে সালাত আদায় করে, জামাতবদ্ধভাবে নামাজ আদায় করে। বুখারী 650 নম্বর হাদিস। তার মানে জামাতবদ্ধভাবে সালাত আদায় করে, নামাজ আদায় করে। এই জামাতবদ্ধভাবে নামাজ আছে, জামাতবদ্ধভাবে সালাত আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের আর কিছুই এখন সমাজে নাই, তাই আমি রেগে গেছি।